পাঁচগাঁও গ্রামের জাগ্রত রক্তবর্ণা দেবী দুর্গার কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার রাজনগর থানার একটি গ্রাম পাঁচগাঁও। দেশ বিদেশ থেকে সব জায়গায় দেবীর মূর্তির রং একই রকম হলেও এখানকার দেবী দুর্গার রূপ রক্তবর্ণ। এর এক বিশেষ ইতিহাস রয়েছে। পাঁচগাঁও গ্রামে সর্বানন্দ দাস নামক একজন সাধকের দুর্গা মণ্ডপে মহাদেবী দুর্গার স্থায়ী অধিষ্ঠান হয়েছিল। সর্বত্র ভগবতী দেবী অতসী পুষ্প স্বর্ণাভ, কিন্তু পাঁচগাঁও গ্রামে দেবী দুর্গা লোহিত লাল বর্ণা। প্রায় ৩০০ বছর আগে সর্বানন্দ দাস তখনকার সরকারের অধীনে মুন্সি পদবীতে সমাহীন ছিলেন। তার কর্মস্থল ছিল আসামের শিবসাগর জেলায়। সেখানে কর্মতা অবস্থায় একবার শারদীয়া দুর্গাপুজোর সময় তিনি কামাখ্যাধামে কুমারী পুজো করবার মনস্থ করেন এবং নিজের বাড়িতে যথাবিহিত পুজো সম্পন্ন করার জন্য তার স্ত্রী এবং কর্মচারীদের নির্দেশ দেন। বংশ পরম্পরায় কথিত রয়েছে যে সর্বানন্দ দাস কামাখ্যাধামে উপস্থিত হয়ে কুমারী পুজো করার অভিলাষ ব্যক্ত করেন। মন্দিরের সেবায়েতের সহায়তায় তিনি পঞ্চবর্ষীয় কুমারী নির্বাচন করেন। মহাষষ্ঠীর দিন কুমারীকে আসনে বসিয়ে ষোড়শ উপচারে স্বয়ং ভগবতী জ্ঞানে পুজো চলতে লাগলো। প্রায় ৬ ঘন্টা ধরে পুজো অনুষ্ঠিত হলো। পুজো শেষ হওয়ার পরে ভগবতীকে প্রণাম করার পর এক অভূতপূর্ব দৃশ্য দেখা গেল। কুমারীর গায়ের রং পরিবর্তন হয়ে লাল বর্ণ হয়ে গিয়েছে। এই দৃশ্য দেখার পর সর্বানন্দ দাস ভগবতীকে জিজ্ঞাসা করলেন, মা, আমার পুজো সুপ্রসন্ন হয়েছে কি? উত্তরে ভগবতী বললেন, হ্যাঁ, তোর পুজোয় সিদ্ধ হয়েছে। এই বর্ণ তোর গ্রামে অর্থাৎ পাঁচগাঁও গ্রামে আবির্ভূত হয়েছিলাম। এখন থেকে তুই ভগবতীকে লাল বর্ণে পুজো করবি। তখন সর্বানন্দ দাস জিজ্ঞাসা করলেন, তুমি যে এই রূপে আমার বাড়িতে আবির্ভূতা হয়েছিলে তার প্রমাণ কি? উত্তরে কুমারী দেবী বললেন, তোর দুর্গা মণ্ডপের বেড়ার ওপর হাতের ছাপ রেখে এসেছি। তোর পুজোয় আমি খুব সন্তুষ্ট হয়েছি, তুই বর প্রার্থনা কর। তখন সর্বানন্দ দাস বললেন, ভগবতীর শ্রীপাদ পদ্ম পাওয়াই আমার একমাত্র কাম্য। তবুও ভগবতী বর চাওয়ার জন্য পীড়াপিড়ি করতে লাগলো। তখন বাধ্য হয়ে সর্বানন্দ দাস ভগবতীকে বললেন, মা, তুমি যদি একান্তই আমাকে বর দিতে চাও তবে আমি এই বরই প্রার্থনা করি যে তুমি স্থায়ীভাবে আমার পাঁচগাঁও এর দুর্গা মণ্ডপে অধিষ্ঠিতা থাকবে। তথাস্তু বলে তার নিজের মাথার সোনার সিঁথি খুলে সর্বানন্দ দাসের হাতে দেন এবং প্রতি বছর মহাস্নানের সময় এই সিঁথি দ্বারা স্নান করবার নির্দেশ দেন। তারপর সর্বানন্দ দাস মাকে প্রণাম করে কামাখ্যাধাম থেকে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসবার পর সর্বানন্দ দাস দুর্গা মণ্ডপে খুঁজে দেখেন যে সত্যি বেড়ার ওপর দেবীর হাতের ছাপ দেখা যাচ্ছে। পরবর্তী বছর নিজের বাড়ি পাঁচগাঁওয়ে সর্বানন্দ দাস শারদীয়া পুজোর আয়োজন করেন। কামাখ্যাধামে দেবীর আদেশ অনুযায়ী মাতৃমূর্তিকে কুমারীর গায়ের সেই লাল বর্ণের সাথে সাদৃশ্য করে লাল বর্ণে রঞ্জিত করেন। কিন্তু লাল বর্ণের দুর্গা নির্মিত করার জন্য গ্রামবাসীরা ইহা শাস্ত্রবিরোধী বলে সকলে এক বাক্যে অভিমত দেন এবং সর্বানন্দ দাসকে অশাস্ত্রীয় কাজ হতে বিরত থাকার জন্য অনুরোধ করেন। তখন সর্বানন্দ তার কামাখ্যাধামে দেখা অভিজ্ঞতার কথা বলেন, কিন্তু এটাকেও নিছক মন গড়া ও পাগলামি বলে সকলে সিদ্ধান্ত নেন। গুরু পুরোহিত জাতিবর্গ কেউই পুজোয় যোগদান করবেন না বলে জানান। সেই বছর ষষ্ঠীর দিন রাত পর্যন্ত কেউ পুজো মণ্ডপে আসেননি। পুরোহিতের অভাবে দেবীর বোধন সম্পন্ন হয়নি। সর্বানন্দ পাগলের মতো দেবীকে ডাকতে লাগলেন। রাত শেষ হওয়ার সময় চলে এসেছে প্রায়। এমন সময় গুরু পুরোহিত জ্ঞাতিবর্গ ও গ্রামবাসী সকলে পুজো মণ্ডপে এসে জানালো যে ভগবতী লাল বর্ণে পূজিত হবেন বলে তাহারা স্বপ্নাদেশ পেয়েছেন এবং সর্বানন্দ দাসের জন্য জ্ঞাতি বাড়িতেও ভগবতীকে এই লাল বর্ণে পুজো করতে হবে বলে স্বপ্নাদেশ পেয়েছে। ভোর হওয়ার সময় শঙ্খ, ঢাক, ঢোল, ঘণ্টার আওয়াজে চতুর্দিক মুখরিত। মহাসপ্তমীর পুজো মহাসমারোহে আরম্ভ হলো। এই বছর পুজোয় মহাসমারোহে সীমা রইল না।
পরবর্তী বছরতে সর্বানন্দ অপর জ্ঞাতিবাড়িতেও ভগবতী এই লাল বর্ণে পূজিতা হয়েছিলেন। 2-3 বছর পর সর্বানন্দ কামাখ্যাধামে আবার গিয়ে কুমারী পুজো করেন এবং গত 2-3 বছর তার বাড়িতে পুজো সুষ্ঠুভাবে হয়েছে কিনা তা জানতে চান। উত্তরে কুমারী বলেন, গত বছর নবমীর দিন যে শাড়িখানা দুর্গাকে দেওয়া হয়েছিল তা ছেঁড়া ছিল এবং পরিবারের গৃহিণীর শাড়ির চেয়ে নিম্নমানের ছিল। তখন সর্বানন্দ দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে খবর নিয়ে দেখা যায় সত্যি শাড়িখানা ছেঁড়া ছিল এবং নিম্নমানের ছিল। সর্বানন্দ দাস 108 চণ্ডীপাঠ, 10,000 হোম এবং পুজোর অন্যান্য কাজ সম্পন্ন করার জন্য গুরু, পুরোহিত, প্রতিমা গঠক ও পুজোর সামগ্রী প্রস্তুতকারীদের জন্য পৃথক পৃথকভাবে ভূমি প্রদান করেছিলেন। সর্বানন্দ দাস দেবীর সেবা কার্যাদি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য তার মৃত্যুর পূর্বে তার পুত্র কমলচরণ বাবুকে একটি নির্দেশনামা দিয়ে যান। কমলচরণ বাবু তার পুত্র কালীকিশোর বাবু এবং কালীকিশোর বাবু তার পুত্র কালীপদ বাবুকে অনুরূপ এই নির্দেশনামা লিপিবদ্ধ করে দেন। কমলচরণ বাবুর আমলে যথাবিহিত পুজো অনুষ্ঠিত হতে থাকে। একবার দশমীর দিন দেবী দুর্গার বিসর্জনের সময় ধান ক্ষেতের মধ্য দিয়ে যাওয়ার সময় ক্ষেতের মালিক জনৈক পালবাবু কর্তৃক বাধাপ্রাপ্ত হন। কমলচরণ বাবু সদল বলে তার বিরুদ্ধে মামলা দায় করেন। তখন মহকুমা প্রশাসক ছিলেন একজন ইংরেজ সাহেব। তিনি নিজে পরিদর্শনে আসেন এবং রায় দেন যে উক্ত স্থানে ব্যতীত প্রতিমা বিসর্জন করার বিকল্প কোনো স্থান নেই। আছে যে যেগুলো ধান ক্ষতিগ্রস্ত হতো সংগ্রহ করার সময় সেই জায়গায় ফসল বেশি পাওয়া যেত। কালীচরণ বাবুর পুত্র কালীচরণ বাবুর আমলে একবার কাঠামো ছোট করে আধুনিক ধাঁচে ঢাকাইয়া কারিগর দ্বারা নির্মাণ করা হয়েছিল। সেই বছর মহা অষ্টমীর দিন কালীপদবাবু হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন এবং এই অবস্থায় তার অন্তিম সময় চলে এসেছে। তখন কুলগুরু রোহিণী ভট্টাচার্য সবেমাত্র সম্পন্ন মহাস্নান হাতে নিয়ে ভগবতীর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং রোগীর কাছে এসে রোগীর মুখে মহাস্নানের জল দেন। 1 ঘন্টার মধ্যে কালীপদবাবুর জ্ঞান ফিরে আসে এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনার পর থেকে সর্বানন্দ দাসের উত্তরাধিকারীরা কাঠামোর পরিমাপ, সনাতনী ভঙ্গি বা রূপ পরিবর্তন করার সাহস হয়নি। প্রতি বছরই ভগবতী আগের বছরের রূপে দৃষ্ট হন। বিন্দুমাত্র এটার ব্যতিক্রম হয় না। ইহাও এক অলৌকিক ব্যাপার। 1362 বাংলার পয়লা বৈশাখ হতে জমিদারি প্রথা বিলুপ্ত হয়। তখন পুজোর আড়ম্বর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বানন্দ দাস মণ্ডপের সামনে একটি গর্ত করে গিয়েছিলেন। প্রতি বছর প্রতিমা নির্মাণের জন্য মালাকাররা এতে অক্ষয় তৃতীয়ার দিনে মাটি এনে রাখত। এখনও মাটি এনে রাখা হচ্ছে। প্রতিমার গঠন থেকে আরম্ভ করে পুজোর যাবতীয় কার্যাদি আগে সংশ্লিষ্ট ব্যক্তিগণ বংশানুক্রমিকভাবেই পালন করছেন। এ ব্যাপারে কোনো প্রকার পারিশ্রমিক গ্রহণ করতে তারা অনিচ্ছুক। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর দুর্গাপুজোর ভিতর বাড়িতে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু সংশ্লিষ্ট কর্মীরা সমাবেত হয়ে জানান যে তারা যথারীতি পুজোর যাবতীয় কার্যাদি আগের মতোই চালিয়ে যাবেন। জমিদারি আয় কমে যাওয়ায় কালীপদবাবুর বড় ছেলে সুধাময় বাবু মহিষ বলি বন্ধ করার প্রস্তাব দেন। পুজোর 2-3 দিন আগে তার মা শান্তিবাবুকে বলেন যে গতকাল রাতে তার ঘুম হয়নি, খুব অশান্তিতে রাত কেটেছে, কাজেই মহিষ বলি বাদ দেওয়া যাবে না। এই সময় কৈলাস ঘোষ নামে এক ধর্মপ্রাণ ব্যক্তি অযাচিতভাবে 200 টাকার মহিষ কেনার জন্য পাঠিয়ে দেন। এইদিকে স্নেহময় বাবুও স্বপ্নে দেখেন যে মহিষ বলি দিচ্ছেন, কাজেই মহিষ বলি বন্ধ হলো না। এখনও প্রতি বছর কয়েকশো পাঠা ও একাধিক মহিষ বলি হয়। বহু লোক কাপড়, স্বর্ণালঙ্কার ইত্যাদি নানাবিধ উপাচার দেবীকে দিতে লাগলো এবং লোকসমাগম দিনে দিনে বৃদ্ধি পেতে লাগলো। ঠিক এইভাবেই 1377 বঙ্গাব্দ পর্যন্ত চলল। 1377 বঙ্গাব্দের শেষ দিকে স্বাধীনতা সংগ্রাম শুরু হলো। তখন দেবীর 80 ভরি ওজনের রূপোর মুকুট, রূপোর চরণপদ্ম, সোনার নোলক, আংটি সবই লুণ্ঠিত হয়। কেবলমাত্র কুমারীর মাথার সোনার সিঁথিটা রক্ষা পায়। যে লোকটি মুকুট নিয়েছিলেন তার পরবর্তী সময় মস্তিষ্ক বিকৃত হয়ে মারা যায়।
স্বাধীনতা যুদ্ধের পর শান্তিবাবু সেই সোনার স্মৃতিটি তার কুলপুরোহিত স্বর্গীয় রাজীব ভট্টাচার্যের কাছে রেখে ভারতে চলে আসেন। রাজীব ভট্টাচার্যের অস্থাবর সম্পত্তি সংগ্রামের সময় নষ্ট হয়ে গেলেও তিনি সেই স্মৃতিটা প্রাণের চেয়েও বড় মনে করে রক্ষা করেছেন এবং দেশে ফেরার পর শান্তিবাবুকে বুঝিয়ে দেন। শান্তিবাবুর বাড়িঘর পাক সৈন্যরা পুড়িয়ে দিলেও বহু চেষ্টা করেও দুর্গমণ্ডপটি পুরাতে পারেননি। স্বাধীনতা সংগ্রামের সময় পাঁচগাঁওয়ে ৭৬ জনকে হত্যা করা হয়, সমস্ত গ্রাম পুড়িয়ে দেওয়া হয়। সেই বছর পুজো অনুষ্ঠান হয়নি, তবে ওই গ্রামের মণ্ডপ সংলগ্ন বাড়ির পরেশচন্দ্র নাথ মণ্ডপ ঘরে একটি ঘট বসিয়ে ফুল বেলপাতা দিয়ে মায়ের পুজো করেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর আবার ১৩৭৯ বঙ্গাব্দ থেকে মায়ের পুজো আগের মতো অনুষ্ঠিত হতে থাকলো। ১৩৭৮ বাংলার পাঁচগাঁও ও পার্শ্ববর্তী গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা স্বেচ্ছাপ্রণোদিতভাবে মিলিত হন এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ হয় যে জনসাধারণের কাছ থেকে চাঁদা তুলে দুর্গা মণ্ডপ পাকা করে স্থায়ীভাবে নির্মাণ করা হবে। দেশের অন্যান্য স্থান ও দেশের বাইরে থেকে পরিবারের সবাই পুজোর সময় এসে পুজোয় যোগদান করেন। বর্তমানে শান্তিবাবুর পুত্র সঞ্জয় দাস পূজাদি কার্যের সমস্ত দায়িত্ব গ্রহণ করেছেন। বংশ পরম্পরায় এখনও কুমারীর দেয়া সোনার স্মৃতিটি ওনাদের কাছে রয়েছে এবং এটি দিয়ে স্নান করানো হয়। বর্তমানে পুরনো মন্দির ভেঙে নতুন মন্দির স্থাপন করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।